আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি নোবেল বিজয়ী ব্যক্তি, আপনার থেকে ভুল ঘটে না কেন? আপনার ভুল হলে এই নারী বিষয় সংস্কার কমিশন গঠন করেছে। 90% মুসলমানের দেশে এই ধরনের নারীদেরকে দিয়া এই কমিশন গঠন হয় না। এই ধরনের নারী দ্বারা কমিশন গঠন হয় পশ্চিমা দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে এই ধরনের নারী দ্বারা কমিশন গঠন হয় না। বাংলার তৌহিদি জনতা এবং আজকের এই মহাসম্মেলন ঘটনা এই কথা প্রমাণ করে এই কমিশন চায় না এবং তাদের পবিত্র বাংলার তৌহিদি জনতা চায় না। এই জন্য আপনি এই কমিশনকে এবং এই কমিশনের এই প্রস্তাবনাগুলো কোরআন হাদিসের সাথে সংঘর্ষিত হয়েছে, এগুলো সবগুলো বাতিল করে নিন। আমাদের হেফাজতের আমিরের নিকট আমার আহ্বান এবং আমার আবেদন, এই তারা ধর্মকে অবমাননা করেছে, এই জন্য সংবিধান লঙ্ঘন করেছে, এই জন্য তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করতে হবে, ধর্ম অবমাননার মামলা করতে হবে। আল্লাহ আমাদেরকে সংগ্রামী তৌহিদি জনতা সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখেন মুজাহিদে মিল্লাত হযরত মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহির সমগ্র জনতা, যারা নির্যাতিত মুসলমানদের হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি, আমরা বলেছি আপনারা সংস্কার করে জাতির সংস্কার চাই, আমরাও সংস্কার চাই, কিন্তু সংস্কারে কোথাও কোনোভাবে কোরআন সন্ন্যাস বিরোধী কোনো কিছু থাকা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ইতিমধ্যে ওলামায়ে কেরাম বলছে